ফিলিস্তিনের গাজা উপত্যকা পৃথিবীর সবচেয়ে ক্ষুধার্ত স্থানে পরিণত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় অফিস। অবরুদ্ধ এই উপত্যকায় ২৩ লাখ মানুষ ভয়াবহ খাদ্য সংকটের মুখোমুখি হচ্ছে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। দক্ষিণ গাজার রাফা শহরের পশ্চিমাঞ্চলে একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে ইসরায়েলি হামলায় ২ জন নিহত হয়েছেন। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইসরায়েল এবং হামাসের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি খুব কাছাকাছি আছে এবং আজই তা ঘোষণা করা হতে পারে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গাজায় ইসরায়েলি যুদ্ধে কমপক্ষে ৫৪,৩২১ জন ফিলিস্তিনি নিহত এবং ১,২৩,৭৭০ জন আহত হয়েছেন। এদিকে ইসরায়েলি হামলায় ১০ সন্তানের মধ্যে ৯ জনকে হারানোর বেদনায় অবশেষে নিজেও পৃথিবীর মায়া ত্যাগ করলেন এক হতভাগ্য ফিলিস্তিনি চিকিৎসক। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় ১০ সন্তানের মধ্যে ৯ সন্তানকেই হারিয়েছিলেন হামদি আল নাজ্জার নামের এক চিকিৎসক। তিনি নিজেও এই হামলায় আহত হয়েছিলেন। গুরুতর আহত অবস্থায় তার মৃত্যু হয়েছে। এর আগে ইসরায়েল সরকার অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি ভূখণ্ডে ২২টি নতুন অবৈধ বসতি স্থাপনের ঘোষণা দেয়। এর মধ্যে কিছু তথাকথিত আউটপোস্ট, যেগুলো আগে সরকারিভাবে অনুমোদনহীন ছিল, তাদেরও বৈধতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও মানবাধিকার সংস্থাগুলো এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পথে একটি বড় বাধা হিসেবে উল্লেখ করেছে। এদিকে গাজায় গতকাল আরও ৬০ জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এই নিয়ে গাজায় নিহতের সংখ্যা ৫৪,৩৮১ জন হল। ২০২৩ সালে ৭ অক্টোবর ইসরায়েলি আগ্রাসন শুরুর পর ৫০,০০০-এর বেশি শিশু নিহত ও আহত হয়েছে। অর্থাৎ সেখানে প্রতি ২০ মিনিটে গড়ে একটি শিশু নিহত বা আহত হচ্ছে। গত মঙ্গলবার জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে। তারা সতর্ক করে বলছে, এই উপত্যকায় ফিলিস্তিনিদের দুর্দশার মাত্রা দিন দিন খারাপ থেকে আরও খারাপ হচ্ছে। গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় সবচেয়ে বেশি মূল্য দিচ্ছে শিশুরা। রায়হানা মুন, প্রবাস খবর।